ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আপনারা বলেন দেখি আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহর সাথে যদি অন্য কাউকে সাহায্যকারী মিলাইতে দেরি হবে, আপনি মুশরিক হইতে দেরি হবে না, কারণ আপনার মধ্যে বিশ্বাস জন্মায় নাই আল্লাহ একজন। আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আইফি দুনিয়া ফিল আসমান, আসমান এবং জমিনের মধ্যে যদি আল্লাহর সাথে যদি আরেকজন সৃষ্টিকর্তা প্রভু থাকতো, আপনি বলেন বাংলাদেশে যদি দুইজন প্রধানমন্ত্রী থাকতো, একটা হলো উত্তরবঙ্গে আরেকটা হবে দক্ষিণবঙ্গে, তাহলে দক্ষিণবঙ্গে তাইলে বলবে যে এখন জোয়ার ভাটা হয়েছে, আজকে লঞ্চ চলবে না। জোয়ার ভাটা হয় দক্ষিণবঙ্গে, জোয়ার ভাটা হয় শীত নাই গরম নাই, সবসময় জোয়ার ভাটা হয়, সাগরে পানি একবার উঠে একবার লাগে, আমরা কিন্তু জোয়ার ভাটা নাই। এখন দক্ষিণবঙ্গে প্রধানমন্ত্রী বলবে আজকে জাহাজ চলবে না, আর উত্তরবঙ্গে আমরা বলবো চলবে। এক পর্যায়ে ভোটাভুটি হবে, সিদ্ধান্তে উপনীত হবে, বেশিরভাগে বলবে জাহাজ চলবে না, দুয়ের মধ্যে মারামারি রাখতে রাখি। এই জন্য আল্লাহ কত সুন্দর করে উদাহরণ দিচ্ছেন হুজুরা, সেখানে লাউ মানে যদি কানা ফীহিমা আই ফিসসামা, এই দুনিয়া আসমান এবং জমিনের মধ্যে যদি আল্লাহ ছাড়া কোন প্রভু থাকতো আরেকজন, তাহলে দুইজন মাঝে মাঝে মারামারি করতো। এই পৃথিবীটা লাফাসাদাতা, অবশ্যই অবশ্যই লাজিমের জন্য আছে তাফসীরে কিতাবে লাফাসাদাতা, জানা জানা ধ্বংস হয়ে যেত, সবকিছু ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন এক যে আল্লাহর কাছে আমরা চাইতাম, আমরা বিশ্বাস নিয়ে যদি আল্লাহর কাছে চাই, দুনিয়ার কারোর কাছে আমরা চাইতাম না, দুনিয়ার কাছে চাইতাম না, কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন পবিত্র কোরআনে একটা সূরা নাযিল করেছেন তাওহীদ নিয়ে, পূর্ণাঙ্গ একটা সূরা, সবাই পারে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সবাই বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বলেছেন সব পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন আল্লাহ একক, অদ্বিতীয়, আল্লাহ একক, যে এককের কোনো দ্বিতীয় নাই, যে এককের কোনো দ্বিতীয় নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ জমিনের সৃষ্টির মধ্যে কারোর প্রতি মুহতাজ না, মুহতাজ না। জমিনে কারোর প্রতি আল্লাহ তাআলা লাগে? দুনিয়ার সৃষ্টির সমস্ত কিছু আল্লাহর কাছে চাইতে হয়, কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে কারোর কাছে চাইতে হবে না। দুনিয়ার মানুষেরা আল্লাহকে নাও ডাকে, আল্লাহর ইবাদত নাও করে, আল্লাহর গুণগান নাও করে, আল্লাহর কোন আশা যায় না, ক্ষতি হবে কার? আমার। এই জন্য কথায় কথা আছে, বিল্ডিং এর সাথে মাথা বাইরে বাড়ি করলে আপনার মাথায় খরচ হবে, আপনার মাথায় ফাটবে, বিল্ডিং এর কিছু হবে না। আল্লাহ তিনি দুনিয়ার সৃষ্টির মধ্যে কোন মোকাবিক কিনা, তাই কেউ সৃষ্টি করেন নাই, জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। আল্লাহর কোন ছেলেও নাই, আল্লাহর কোন মেয়েও নাই, আসেনি? আল্লাহর কোন ছেলেও নাই, আল্লাহর কোন মেয়েও নাই, আল্লাহর কোন সন্তান নাই, তার সমকক্ষ জমিনের মধ্যে আর কেউ নাই।